কল্পনা করুন তো, মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর দুজন দানবের জন্ম হচ্ছে একদম খোদ ঈশ্বরের কানের ময়লা থেকে। বাপরে! হ্যাঁ, প্রথমবার শুনলে যে কারো একটু কেমন যেন ঘিনঘিনে বা অদ্ভুত লাগবে। ঠিক তাই। শুনতে ভীষণ স্থূল লাগতে পারে, কিন্তু প্রাচীন ভারতীয় দর্শনে ঠিক এভাবেই মানুষের মনের সবচেয়ে অন্ধকার দিকগুলোকে তুলে ধরা হয়েছে। আজকের এই বিশদ আলোচনায় আমরা এমন এক দর্শনের গভীরে প্রবেশ করতে যাচ্ছি, যেখানে মহাজাগতিক রূপকের আড়ালে লুকিয়ে আছে আধুনিক মনস্তত্ত্বের এক অবিশ্বাস্য নিখুঁত নকশা। একদম। আর এই নকশাটা বুঝতে পারলেই অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, আমাদের আজকের আলোচনার ভিত্তি হল শাক্ত ধর্ম নিয়ে লেখা বেশ কিছু ঐতিহাসিক, দার্শনিক এবং ধর্মতাত্ত্বিক গবেষণাপত্র। আমরা বোঝার চেষ্টা করব দেবী মাহাত্ম্য নামের এই প্রাচীন গ্রন্থটি কিভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনকে আচ্ছন্ন করে রেখেছে, আর শক্তিপীঠগুলোর পবিত্র ভূগোলের আসল তাৎপর্য কী। আর সবচেয়ে মজার বিষয় হলো, এই গবেষণাপত্র বা উৎসগুলোতে দেবীকে কেবলমাত্র কোনো দেবতার সঙ্গিনী হিসাবে দেখা হয়নি। সাধারণ কোনো দেবী নন তিনি। এখানে তিনি নিজেই ব্রহ্ম বা পরম সত্য। আচ্ছা। এই দর্শনটা বাইরে থেকে খুব জটিল মনে হলেও এর ভেতরে লুকিয়ে থাকা বার্তাটা কিন্তু দৈনন্দিন জীবনে ভীষণ ব্যবহারিক। আজকের আলোচনায় আমাদের লক্ষ্যই হল এই আপাত বিমূর্ত রূপকগুলোকে ভেঙে সহজ করা, যাতে এই প্রাচীন পাঠগুলো আমাদের নিত্যদিনের মানসিক টানাপোড়েনে একটা আধ্যাত্মিক আর মনস্তাত্ত্বিক থেরাপি হিসেবে কাজ করতে পারে। দারুণ একটা মিশন। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। এই যে আমরা বারবার শক্তি বা দেবী শক্তির কথা বলছি, এর প্রকৃত স্বরূপটা আসলে কি? কারণ এমনিতে আমরা দেবদেবীদের একটা নির্দিষ্ট রূপে বা মূর্তিতে দেখতে অভ্যস্ত, কিন্তু গবেষণাপত্রগুলো বলছে শাক্ত ধর্মে শক্তির ধারণা নাকি আরও অনেক বেশি বিস্তৃত আর নিরাকার। ঠিক। এই বিষয়টা বুঝতে হলে আমাদের শক্তির দুটি রূপের পার্থক্য বুঝতে হবে। একটা হলো নির্গুণ এবং অন্যটা সগুণ। আচ্ছা, নির্গুণ আর সগুণ। হ্যাঁ, নির্গুণ রূপটিগুলো একদম রূপহীন। এটি হলো বিশুদ্ধ চেতনা বা মহাশূন্যে বিরাজমান এক অব্যক্ত আদিম মহাজাগতিক শক্তি। এর কোনো আকার নেই, কোনো নির্দিষ্ট পরিচয় নেই। যাকে আমরা চোখে দেখতে পাই না। একদম। আর সাধারণ মানুষের পক্ষে এই নিরাকার শক্তিকে উপলব্ধি করা তো প্রায় অসম্ভব। আর ঠিক তখনই আসে সগুণ রূপ। সগুণ মানে হল রূপময় প্রকাশ। যখন সেই অসীম শক্তি দুর্গা, পার্বতী, লক্ষ্মী বা সরস্বতীর রূপ নিয়ে আমাদের সামনে আসেন, তখন আমরা তার আরাধনা করতে পারি। আচ্ছা, দাঁড়ান, বিষয়টা একটু অন্যভাবে চিন্তা করা যাক। ধরুন, এটাকে যদি আমরা আমাদের প্রতিদিনের জীবনের কোনো কিছুর সাথে মেলাতে চাই, তবে বিষয়টা অনেকটা বিদ্যুতের মতো বলা যায় না? বিদ্যুতের মতো? বিদ্যুৎ নিজে তো অদৃশ্য, তার কোনো আকার বা চেহারা নেই। এটা হলো নির্গুণ, কিন্তু সেই একই বিদ্যুৎ যখন একটা বাল্বের ভেতর দিয়ে যায়, তখন আমরা আলো পাই, আবার যখন হিটারে যায় তখন উত্তাপ পাই। হ্যাঁ, ঠিক তাই। তখন তার একটা প্রকাশ থাকে, একটা কাজ থাকে। সেটাই হলো সগুণ রূপ। আমি কি ঠিক ধরতে পেরেছি? অসাধারণ একটি উপমা। একেবারে নিখুঁতভাবে ধরেছেন। আমরা তো সরাসরি মূল বিদ্যুতের সাথে যুক্ত হতে পারি না, তাহলে তো শক খেয়ে মারা যাব। আহা, একদম তাই। আমাদের দরকার একটা মাধ্যম বা যন্ত্র। সগুণ রূপগুলো হলো সেই মাধ্যম। আর এই ধারণাটি আরও পরিষ্কার হয় প্রাচীন সাংখ্য দর্শন থেকে। শাক্ত ধর্মের একটা বড় ভিত্তি হল এই সাংখ্য দর্শন, যেখানে পুরুষ এবং প্রকৃতির অদ্বৈত রূপের কথা বলা হয়েছে। দাঁড়ান, এই পুরুষ আর প্রকৃতির ব্যাপারটা প্রায়শই শোনা যায়, কিন্তু এর আসল অর্থটা কি? এটা কি সাধারণ নারী আর পুরুষের বিভাজন? একদমই না। এখানে পুরুষ বা প্রকৃতি বলতে কোনো শারীরিক লিঙ্গ বোঝানো হচ্ছে না। সাংখ্য দর্শনে পুরুষ হল স্থির চেতনা, অনেকটা ধরুন সিনেমার পর্দার মতো। আচ্ছা। পর্দা নিজে কোনো কাজ করে না, সে শুধু স্থির থাকে। একে শিব হিসেবে কল্পনা করা হয়। অন্যদিকে প্রকৃতি হল সেই পর্দার ওপর পড়া আলোর প্রজেকশন বা গতিশীল শক্তি, যা একটার পর একটা দৃশ্য তৈরি করছে। ও, বুঝতে পারছি। এটাই হলো শক্তি। বলা হয় শক্তি ছাড়া শিব নিথর, অনেকটা শব বা লাশের মতো। এই মহাশক্তি সমগ্র মহাবিশ্ব সৃষ্টি করেন তিনটি গুণের মাধ্যমে। এই গুণগুলো হল সত্ত্ব, রজ এবং তম। আচ্ছা, এই গুণগুলো কিভাবে মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করে? এদের কাজটা ঠিক কি? খুব সহজভাবে বললে, সত্ত্বগুণ হল
বিশুদ্ধতা এবং সৃষ্টির প্রতীক, যার প্রকাশ মহাসরস্বতী, যিনি নতুন কিছু স্রষ্টা। রজগুণ হল গতি এবং পালনের প্রতীক, মানে মহালক্ষ্মীর রূপ, যিনি সেই সৃষ্টিকে বাঁচিয়ে রাখেন। আর তমগুণ হল অন্ধকার এবং লয়ের প্রতীক, যা মহাকালীর রূপ, যিনি সংহারকর্তা বা ধ্বংস করেন। এক সেকেন্ড, এখানে আমার একটা খটকা লাগছে। এই তমগুণ বা মহাকালীর সংহার রূপটাকে তো অনেক সময় নেতিবাচক হিসাবে দেখা হয়, মানে ধ্বংস করা তো এমনিতে খারাপ জিনিস, তাই না? একে দেবীর একটি রূপ হিসাবে কেন মহিমান্বিত করা হলো? এখানেই দর্শনের সবচেয়ে সুন্দর সূক্ষ্মতাটা লুকিয়ে আছে। দেখুন, আমরা ধ্বংসকে ভয় পাই, তাই একে খারাপ ভাবি, কিন্তু প্রকৃতিতে ধ্বংস ছাড়া নতুন সৃষ্টি তো অসম্ভব। তা অবশ্য ঠিক। ধরুন, একটা জঙ্গলে যখন পুরনো মরা গাছপালায় ভরে যায়, তখন সেখানে নতুন কোনো চারাগাছ বাড়তে পারে না। তখন দরকার হয় একটা দাবানলের। সেই আগুন পুরনো জঞ্জাল পুড়িয়ে ছাই করে দেয়, আর সেই ছায়ের সার থেকেই আবার নতুন জীবনের উদ্ভব হয়। দারুণ একটা পয়েন্ট। তমগুণ হল সেই দাবানল। এটি নেতিবাচক নয়, এটি রূপান্তরের জন্য অত্যন্ত জরুরি একটা ধাপ। এই তিনটি গুণের নিখুঁত ভারসাম্যের কারণেই আমাদের এই মহাবিশ্ব টিকে আছে। বাহ, এই দাবানলের বিষয়টা সত্যিই চিন্তার মোড় ঘুরিয়ে দেয়। তার মানে এই যে ত্রিমাত্রিক দর্শন, সৃষ্টি, পালন আর লয়, এগুলো অত্যন্ত সুশৃঙ্খল। কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় এই বিমূর্ত দার্শনিক চিন্তাগুলো একসময় একটা সুনির্দিষ্ট গ্রন্থে রূপ পেয়েছিল। হ্যাঁ, ঠিক তাই। আমরা যদি ইতিহাসের পাতা উল্টাই, তবে 400 থেকে 600 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে মার্কণ্ডেয় পুরাণের যুগে দেবী মাহাত্ম্য নামক গ্রন্থটির কথা সামনে আসে। হঠাৎ করে এই সময়ে এসে এই গ্রন্থ রচনার প্রয়োজন পড়ল কেন? এটা একটা যুগান্তকারী সন্ধিক্ষণ ছিল। এর আগে প্রাচীন বৈদিক যুগে দেবীদের উপস্থিতি ছিল ঠিকই, যেমন ঋগ্বেদের দেবী সূক্ত বা রাত্রি সূক্ত। আচ্ছা। কিন্তু সেই স্তোত্রগুলো ছিল ভীষণ বিমূর্ত এবং দার্শনিক। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সংগ্রাম, ভয় বা ভক্তির সাথে সেই নিরাকার শক্তির সরাসরি যোগসূত্র স্থাপন করাটা খুব কঠিন ছিল। দেবী মাহাত্ম্যতে এসে এই প্রাচীন বৈদিক মন্ত্রের সাথে পরবর্তীকালের পৌরাণিক দেবী পূজার এক অপূর্ব সমন্বয় ঘটানো হয়। কিন্তু এই মিশ্রণটা কেন দরকার ছিল? এটা কি সে সময়ের পুরোহিতদের কোনো সামাজিক কৌশল ছিল, নাকি এর পেছনে সাধারণ মানুষের মনস্তত্ত্বের কোনো গভীর দাবি ছিল? কারণ দর্শন তো দর্শনই, তাকে গল্পের মোড়কে কেন বাঁধতে হলো? এর পেছনে মূলত মনস্তাত্ত্বিক কারণই ছিল সবচেয়ে জোরালো। মানুষ স্বভাবতই গল্প ভালোবাসে। সাধারণ মানুষ যখন বিপদে পড়ে, তখন তাদের একজন রক্ষাকর্তার প্রয়োজন হয়, যাকে তারা স্পর্শ করতে পারবে, অনুভব করতে পারবে। বিমূর্ত দর্শনের কাছে তো মানুষ সহজে কাঁদতে পারে না। একদমই তাই, একটা রূপ লাগে। হ্যাঁ, একজন মাতৃরূপী দেবীর কাছে নিজের সব ভয়, সব কষ্ট উজাড় করে দেওয়া যায়। দেবী মাহাত্ম্য সেই বিমূর্ত মহাশক্তিকে একজন মমতাময়ী অথচ প্রচণ্ড শক্তিশালী মায়ের রূপ দেয়, যিনি তার সন্তানদের সুরক্ষার জন্য খড়গ হাতে তুলে নিতে পারেন। শুধু তাই নয়, এই মূল গ্রন্থের সাথে আরও কিছু অঙ্গ বা সাবসিডিয়ারি টেক্সট যুক্ত হয়েছিল, যা মানুষের মনস্তত্ত্বের উপর সরাসরি কাজ করত। সাবসিডিয়ারি টেক্সট মানে মূল গ্রন্থের বাইরের কোনো অংশ? হ্যাঁ, যেমন দেবী কবচ, অর্গলা স্তোত্র, কিলোকম। এগুলো দেবী মাহাত্ম্য পাঠের আগে বা পরে পাঠ করার নিয়ম রয়েছে। এগুলো কোনো সাধারণ মন্ত্র নয়। আধ্যাত্মিক তাৎপর্যের দিক থেকে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন কবচ শব্দের অর্থই হল বর্ম। আচ্ছা, কিন্তু আজকের দিনে যখন আমরা সবাই ইএমআই এর চাপ, অফিসের ডেডলাইন আর সোশ্যাল মিডিয়ার পারফেক্ট জীবনের ইঁদুর দৌড়ে পিষ্ট, তখন এই দেবী কবচ পাঠ করাটা অনেকের কাছেই নেহাতি কুসংস্কার মনে হতে পারে। আধুনিক মনস্তত্ত্বের দিক থেকে এর কোনো ভিত্তি আছে কি? অবশ্যই আছে। মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে এগুলো এক ধরনের মেন্টাল অ্যাঙ্করিং বা মানসিক নোঙর হিসেবে কাজ করে। যখন কেউ গভীর বিশ্বাস নিয়ে কবচ পাঠ করে, তখন সে আসলে নিজের মনের চারদিকে একটি অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করে। ও, মানে একটা সেলফ অ্যাফার্মেশনের মতো। একদম ঠিক। সে তার অবচেতন মনকে বোঝায় যে আমি সুরক্ষিত, মহাবিশ্বের এক অসীম শক্তি আমাকে রক্ষা করছে। এই আত্মবিশ্বাস মানুষের ভেতরের ভয়, হতাশা এবং নেতিবাচক চিন্তার বিরুদ্ধে প্রবলভাবে কাজ করে। আজকের দিনের অ্যাংজাইটি বা উদ্বেগের চিকিৎসায় আমরা যাকে অ্যাফার্মেশন বলি, প্রাচীন যুগে এগুলো ঠিক সেই কাজটাই করত।
বাহ, এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। আমরা এতক্ষণ শাস্ত্রের ইতিহাস বা মন্ত্রের মানসিক প্রশান্তির কথা জানলাম, কিন্তু এই গ্রন্থের ভেতরে যে মূল কাহিনী বা অ্যাকশন রয়েছে, যেখানে দেবীর সাথে অসুরদের রক্তক্ষয়ী যুদ্ধ বর্ণিত হয়েছে, সেগুলো কিন্তু সাধারণ কোনো রূপকথার গল্প নয়। একদমই নয়। একটু গভীর খেয়াল করলেই বোঝা যায় এই যুদ্ধগুলো কোনো বাইরের যুদ্ধক্ষেত্রে ঘটা সাধারণ রক্তপাত নয়। এগুলো আসলে আমাদের সবার মনের গভীরে চলতে থাকা লড়াইয়ের রূপক। 100% সত্যি কথা। এই রূপকগুলো এত সূক্ষ্মভাবে তৈরি যে তা আজও আমাদের মানসিক অন্তর্দ্বন্দ্বের সাথে হুবহু মিলে যায়। দেবী মাহাত্ম্য গ্রন্থে মূলত 3টি পর্যায়ের যুদ্ধের কথা বলা হয়েছে। আর এই প্রতিটি দানবের চরিত্র মনস্তাত্ত্বিক দিক দিয়ে বিশ্লেষণ করলে আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরই দেখতে পাব। আচ্ছা। প্রথম পর্যায়ে আসে মধু ও কৈটব নামের 2 অসুরের কথা। একদম শুরুতে আমরা জানিয়ে কথা বলছিলাম। পুরাণে বলা হয়েছে এরা বিষ্ণুর কানের ময়লা বা মল থেকে জন্ম নিয়েছে। ওই যে ঈশ্বরের কামের ময়লা, এত মহাজাগতিক এবং গম্ভীর একটা দর্শনে হঠাৎ এরকম একটা স্থূল বা অরুচিকর উপমা কেন ব্যবহার করা হলো? এর পেছনে নিশ্চয়ই বিশেষ কোনো কারণ আছে। অবশ্যই কারণ আছে। কান হল আমাদের শোনার মাধ্যম, প্রজ্ঞার প্রবেশদ্বার। যখন কানে ময়লা জমে তখন আমরা বাইরের ডাক শুনতে পাই না। মনস্তাত্ত্বিক দিক থেকে মধু ও কৈঠাব হল মানুষের আদিম প্রবৃত্তি, মানে কাম বা বাসনা এবং ক্রোধ বা রাগের রূপক। আচ্ছা, বুঝতে পারছি। এগুলো মানুষের ভেতরে সেই আদিম ময়লা যা মনকে আচ্ছন্ন করে রাখে, বিবেককে বধির করে দেয়। মানুষ যখন তীব্র লোভ বা রাগের বশবর্তী হয় তখন সে কোনো যুক্তি বা ভালো কথা শুনতে পায় না। এই আদিম প্রবৃত্তিগুলোকে দমন করাই হল দেবীর প্রথম যুদ্ধ। অসাধারণ একটা ব্যাখ্যা। এরপর দ্বিতীয় পর্যায়ে আসে মহিষাসুরের গল্প। এই মহিষরূপী অসুরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সে বারবার রূপ বদলায়। কখনো হাতি, কখনো সিংহ, কখনো মানুষের রূপ নেয়। যখনই দেবী তাকে এক রূপে আক্রমণ করেন, সে অন্য রূপে পালিয়ে যায়। হ্যাঁ, আর মহিষাসুর হল বিক্ষেপ বা অস্থির মনের রূপক। এটি মানুষের অহংকার এবং ভ্রান্তির প্রতীক। আপনি যদি আমাদের নিজেদের ইগোর দিকে তাকান, দেখবেন আমাদের অহংকারও ঠিক এভাবেই বারবার রূপ বদলায়। মানে অনেকটা সোশ্যাল মিডিয়ায় কারোর সাথে তর্ক করার মতো, তাই না? কেউ যখন তর্কে হারতে থাকে, সে নিজের ভুল স্বীকার না করে নতুন নতুন অজুহাত তৈরি করে, প্রসঙ্গের পর প্রসঙ্গ পাল্টাতে থাকে। নিজের ইগোকে বাঁচানোর জন্য সে বারবার রূপ বদলায়। হ্যাঁ, খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। একেবারে তাই। ইগো সবসময় নিজেকে জাস্টিফাই করতে চায়। সে কারণেই মহিষাসুরকে বধ করা সবচেয়ে কঠিন। যখন দেবী তাকে তার আসল মহিষ রূপে, অর্থাৎ তার আসল অহংকারের রূপে চেপে ধরেন, কেবল তখনই তাকে বধ করা সম্ভব হয়। মানে সমস্যার শেকড়টাকে ধরতে হয়। ঠিক, এর মানে হল নিজের ইগোকে পরাস্ত করতে হলে আগে তাকে চিনতে হবে, সে যে ছদ্মবেশেই আসুক না কেন। এরপর তৃতীয় পর্যায়ে আসে শুম্ভ ও নিশুম্ভের যুদ্ধ। এরা হল অত্যন্ত সূক্ষ্ম অহংকার এবং অজ্ঞানের প্রতীক। এই সূক্ষ্ম অহংকার বলতে কি বোঝানো হচ্ছে? মহিষাসুরের চেয়ে এটা কতটা আলাদা? মহিষাসুর হল স্থূল অহংকার, যেমন ধরুন ক্ষমতা, টাকা বা রূপের অহংকার। কিন্তু শুম্ভ নিশুম্ভ হল বুদ্ধিবৃত্তিক বা আধ্যাত্মিক অহংকার। আচ্ছা। যখন কোনো মানুষের মনে হয় আমি সব জানি, আমি সবার চেয়ে জ্ঞানী, বা আমি খুব আধ্যাত্মিক, সেই অহংকারকে বধ করা সবচেয়ে কঠিন। কারণ সে মনে করে সে তো আলোর পথেই আছে। এই সূক্ষ্ম অজ্ঞানতাকে বিনাশ করার জন্য দেবীকে মহা সরস্বতীর রূপ নিতে হয়, যা পরম জ্ঞানের প্রতীক। জ্ঞান ছাড়া এই বুদ্ধিবৃত্তিক অহংকারকে ভাঙা যায় না। বাপরে! এই জটিল তত্ত্বগুলোকে যদি একজন নতুন মানুষের জন্য সহজ পাঠে পরিণত করা যায়, তবে বলা যায় নবরাত্রির মতো উৎসবে টানা 9 দিন ধরে এই স্তোত্রগুলো পাঠ করার যে আচার রয়েছে, তা মূলত একটি গভীর আধ্যাত্মিক থেরাপি, একদম। যাকে আমরা আধুনিক ভাষায় কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি বলতে পারি। বিশেষ করে মাঝের অধ্যায়গুলো সম্পূর্ণ পাঠ করা মানে কেবল নিয়ম রক্ষা নয়, বরং ধাপে ধাপে নিজের ভেতরের নীতিবাচকতা, ক্রোধ এবং বহুরূপী অহংকে চিহ্নিত করা এবং তাকে জয় করার একটা পদ্ধতি। তোরা নিখুঁতভাবে বলেছেন। এটি আত্মশুদ্ধির একটি সুদীর্ঘ মনস্তাত্ত্বিক প্রক্রিয়া।
প্রতিদিনের পাঠের মাধ্যমে সাধক তার মনের এক একটা স্তরকে পরিষ্কার করেন। মনের ভেতরের এই দানবদের পরাস্ত করে নিজের ভেতরের দেবত্বকে জাগ্রত করার উৎসবই হল নবরাত্রি। মনের ভেতরের এই সূক্ষ্ম যুদ্ধ তো বুঝলাম, কিন্তু এখানে একটা বড় প্রশ্ন জাগে। যদি দেবীর এই পুরো যুদ্ধটাই আমাদের মনের ভেতরের মনস্তাত্ত্বিক লড়াই হয়, যদি সবটাই আমাদের অন্তরের ভেতরে থাকে, তাহলে মানুষ কেন যুগ যুগ ধরে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে কামাখ্যা বা কালীঘাটের মতো শক্তিপীঠগুলোতে যায়? খুব ভালো একটা প্রশ্ন। এই বিমূর্ত মানসিক দর্শনের সাথে বাস্তব ভূগোলের সম্পর্ক কি? পবিত্র ভূগোল বা সেক্রেট জিওগ্রাফির ধারণাটি কোথা থেকে এলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের সতীমাতা এবং রাজা দক্ষের যজ্ঞের সেই আদি পৌরাণিক গল্পটিতে ফিরে যেতে হবে। এটি এমন একটি গল্প যা মানব মনস্তাত্ত্ব আর পৃথিবীর মাটিকে এক সুতোয় বেঁধেছে। আচ্ছা। রাজা দক্ষ ছিলেন অত্যন্ত অহংকারী। তিনি এক বিশাল যজ্ঞের আয়োজন করেন, কিন্তু তার নিজ কন্যা সতী এবং জামাতা শিবকে সেখানে আমন্ত্রণ জানান না। শিবের প্রতি দক্ষের অন্ধ বিদ্বেষ এবং নিজের ক্ষমতার অহংকারই ছিল এর কারণ। সতী বিনা আমন্ত্রণে যজ্ঞস্থলে উপস্থিত হলে দক্ষ শিবকে চরম অপমান করেন, আর স্বামীর এই অপমান সইতে না পেরে সতী সেই যজ্ঞের আগুনে আত্মহুতি দেন। গল্পটার এই অংশটা শুনলেই কেমন যেন গায়ে কাটা দেয়। এখানে একটি খুব স্পষ্ট পর্যবেক্ষণ আছে। লক্ষ্য করার মতো বিষয় হল, দক্ষ কিন্তু শুম্ভ বা নিশুম্ভেরই একটা জাগতিক রূপ। বাহ, দারুণ কানেকশন। তার অন্ধ অহংকার কিভাবে তার নিজেরই চরম ধ্বংস ডেকে আনল? অহংকার যখন কাণ্ডজ্ঞান বা কর্তব্যের চেয়ে বড় হয়ে যায়, তখন সব শেষ হয়ে যায়। অন্যদিকে সতীরাই নিঃস্বার্থ আত্মত্যাগ কিভাবে সাধারণ মাটিকে পবিত্র করে তুলছে, সেটা এক অভাবনীয় রূপান্তর। ঠিক তাই। সতীর মৃত্যুর পর শিবের রুদ্রতাণ্ডবের কথা আমরা সবাই জানি। শোকে পাগল প্রায় শিব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে মহাবিশ্বে প্রলয় নাচন শুরু করেন। তার এই তীব্র শোক আর ধ্বংসাত্মক নৃত্যে সমগ্র সৃষ্টির ভারসাম্য তখন হুমকির মুখে। সৃষ্টিকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ডিত করেন। হ্যাঁ, আর সেই খণ্ডিত দেহাংশগুলো ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে পতিত হয়। একদম। এই স্থানগুলোই হইল শক্তিপীঠ। আদি শঙ্করাচার্য তার অষ্টাদশ মহাপীঠ স্তোত্রে 18টি প্রধান শক্তিপীঠের কথা অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন। এই স্তোত্রটি এমনভাবে রচনা করা হয়েছে যে এটি সতীমাতার দৈহিক আত্মত্যাগ এবং ভারতীয় উপমহাদেশের ভৌত ভূগোলের মধ্যে একটি শক্তিশালী প্রতীকী সংযোগ স্থাপন করে। মানে একটা ম্যাপ তৈরি করে। হ্যাঁ, কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং বাংলা থেকে গুজরাট পর্যন্ত এই পীঠস্থানগুলো পুরো ভূখণ্ডকে এক অদৃশ্য আধ্যাত্মিক সুতোয় বেঁধে রেখেছে। এটি সাধারণ মাটিকে ঐশ্বরিক রূপ দিয়েছে। তো এই সব কিছুর চূড়ান্ত অর্থ কি দাঁড়ায়? প্রাচীন পুরাণ, মহাজাগতিক দর্শন আর বিস্তৃত ভূগোলের এই বিশাল ক্যানভাস আজকের আধুনিক মানুষের জীবনকে কিভাবে প্রভাবিত করে? একজন সাধারণ মানুষ যিনি প্রতিদিনে যানজট, সংসার আর বেঁচে থাকার লড়াইয়ে ক্লান্ত, তার জন্য এই 18টি শক্তিপীঠে ভ্রমণ বা এই গভীর দর্শন কি বার্তা নিয়ে আসে? যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটের দিকে তাকাই, তবে দেখব এই দর্শন আজকের দিনে আরও অনেক বেশি প্রাসঙ্গিক। দেখুন, মানুষ তো রক্তমাংসের প্রাণী। আমরা সবসময় বিমূর্ত ধারণা নিয়ে বাঁচতে পারি না। আমাদের স্পর্শ করার মতো, দেখার মতো কিছু একটা প্রয়োজন হয়। সেটা ঠিক। এই পীঠস্থানগুলোতে ভ্রমণ বা তীর্থযাত্রা কেবল কোনো পর্যটন নয়। এটি ভক্তের সাথে সেই অনন্ত ঐশী শক্তির সংযোগকে বাহ্যিক পৃথিবীর মাধ্যমে আরও গভীর করে। ঘরে বসে একা ধ্যানে যে স্থবিরতা আসতে পারে, দূরদূরান্তে এই তীর্থযাত্রা মানুষের সেই মানসিক স্থবিরতাকে ভাঙে, নতুন এনার্জি দেয়। একদম। মন্দিরের আচার অনুষ্ঠান, দেবী এবং ভৈরবের উপস্থিতির ভারসাম্য আধুনিক মানুষকে শক্তি এবং শৃঙ্খলার মধ্যে ভারসাম্য রাখতে শেখায়। এটি শেখায় যে প্রকৃত শক্তি মানে অন্যের ওপর আধিপত্য বিস্তার করা নয়, বরং নিজের ভেতরের দুর্বলতাকে জয় করা এবং এক অসীম ভক্তির কাছে নিজেকে সমর্পণ করা। তার মানে মহাশূন্যের সেই অব্যক্ত নিরাকার শক্তি বা নির্গুণ ব্রহ্ম থেকে শুরু করে মানুষের মনের ভেতরের মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং অবশেষে শক্তিপীঠের পবিত্র ভূগোল,
পুরো যাত্রাটাই আসলে নিজেকে নতুন করে চেনার এক অবিস্মরণীয় যাত্রা। হ্যাঁ, দেবী মাহাত্ম্য আমাদের শেখায় কিভাবে ক্রোধ আর বাসনার মতো মনের ময়লা বা মধুকৈটভকে ধ্বংস করতে হয়, কিভাবে অহংকারের বহুরূপী মহিষাসুরকে চিনতে হয়, আর কিভাবে বুদ্ধির অহংকারকে পরাস্ত করতে হয়। আর বাস্তব ভূগোলের শক্তিপীঠগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয় যে পবিত্রতা কেবল স্বর্গের কোনো দূরের বিষয় নয়। চরম আত্মত্যাগ আর ভালোবাসার মাধ্যমেই আমাদের চারপাশের ধুলোমাখা জগৎকেও পবিত্র করে তোলা সম্ভব। চমৎকার একটা উপলব্ধি। আজকের এই গভীর আলোচনা আমরা শেষ করব একটি সম্পূর্ণ ভিন্নধর্মী চিন্তার খোরাক দিয়ে। আমরা এতক্ষণ জানলাম যে দেবী হলেন পরম সত্য, আর তার যুদ্ধগুলো হল আমাদের ভেতরের দানবদের দমন করার রূপক। হুম। পবিত্র পীঠস্থানগুলো আমাদের মানচিত্রের পাতায় ছড়িয়ে আছে, কিন্তু একবার ভেবে দেখুন তো, যদি এই শক্তি সত্যি মহাবিশ্বের প্রতিটি অণুপরমাণুতে এবং আমাদের নিজেদের শরীরের কোষে কোষে বহমান আদিম শক্তি হয়ে থাকে, তবে আমাদের নেয়া প্রতিটি নিঃশ্বাসই তো সেই দেবীর অসীম ক্ষমতার এক একটি ক্ষুদ্র সংস্করণ। সত্যি, এটি অত্যন্ত গভীর এবং বিস্ময়কর একটি ভাবনা। তাহলে কি এর মানে এটা দাঁড়ায় না যে চূড়ান্ত তীর্থযাত্রা করার জন্য সবসময় মানচিত্র ধরে দূরের কোনো মন্দিরে যাওয়ার প্রয়োজন নেই, বরং নিজের মনের পবিত্র ভূগোলটি আবিষ্কার করার জন্য নিজেদের অন্তরের একেবারে গভীরে যাত্রা করাটাই হলো আসল তীর্থযাত্রা? খুব সুন্দর একটা কথা। যদি আমাদের নেওয়া প্রতিটি নিঃশ্বাসই সেই অনন্ত শক্তির একটা ক্ষুদ্র অংশ হয়, তাহলে হয়তো আসল মন্দিরটা আমাদের ভেতরেই লুকিয়ে আছে। বিষয়টা সত্যি ভেবে দেখার মতো। আজ এ পর্যন্তই। কথা হবে পরবর্তী বিস্তৃত বিশ্লেষণে। ভালো থাকবেন।